বেশ অনেক বছর আগে, তখন বোধহয় আমি আনন্দবাজারে চাকরি করি। তো এরকম হতো আর কি, সন্ধ্যেবেলাগুলো যখন আর আমার অফিস টাইম থাকতো সন্ধ্যেবেলায়, তো অনুষ্ঠান সন্ধ্যেবেলায়, তো অনুষ্ঠান করে অফিস যাচ্ছি নানান দুদিকে ব্যালেন্স করে। তো আমি তো কলকাতায় জন্মেছিলাম, কিন্তু কলকাতায় কোনোদিন থাকিনি, রাউরকেলায় বড় হয়েছি। তাই রবীন্দ্রনাথের প্রতি যেটা ভালোবাসা সব কিছুই বিয়ের পর আশিসের সঙ্গে। এত সুন্দর একটা শীতের আমেজ এবং নতুন বছরের শুরুতে আপনাদের এই সমস্ত পরিকল্পনা ভাবনা নিয়ে কী বলতে চান? এটা এই অনুষ্ঠানটা যেটা হলো, শ্রী আশিস সেনগুপ্ত, উনি ছিলেন শাহানার কর্ণধার না বললেও, মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ছিলেন। তো উনি হঠাৎ করে মারা যান, কিন্তু ওনার মৃত্যুদিনটা সেলিব্রেট না করে ওনার পরিবার চায় জন্মদিনটা আমরা সেলিব্রেট করি। তো এটা সেই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠানটা। আর আমরা এটা করেছি, এই অনুষ্ঠান এক সেকেন্ড তো করেছি রবীন্দ্রনাথের গান। তো মানে ভাস্ট রবীন্দ্রনাথের গান, প্রতিটা মুহূর্তে, প্রতিটা পর্যায়ে, প্রতিটা সময়ে রবীন্দ্রনাথের গান আছে। হ্যাঁ, একদম ঠিক। সঙ্গীতই আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট এখান থেকে বের করে রাখতে পারে। তার কারণ হচ্ছে প্রতিদিনের জীবনে, বিশেষ করে এখনকার এই জীবনে যেখানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ভীষণ রকমভাবে কে কতটা পেয়েছি দেখে অন্যজন ভীষণ রকম মনোকষ্টে ভুগি, তখন গান, রবীন্দ্রনাথ আমাদের এই কষ্ট থেকে বের করার একটা অন্যতম জায়গা। এবং সেখানে শাহানা কলকাতায় যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু নানান জায়গাতে তারা প্রতিষ্ঠিত। সেই সমস্তটা কাটিয়ে তারা শাহানা কলকাতাকে একটা বাঁচার রসদ হিসেবে ভেবে নিয়েছে, সেটা খুব ভালো। আমি তাদের সঙ্গে তাদের যাত্রাপথ দেখছি বহুদিন ধরে, বহু যুগ ধরে, ছোট ছোট থেকে আজকে সে একটা বড়সড় অঙ্কুরিত ফুল। তাদের যাত্রাপথের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং রবীন্দ্রনাথকে ভর করে তারা এগিয়ে চলুক আরও অনেক দিন। আমরা বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করেছিলাম আশিসদার স্মৃতিতে এরকম ভালো একজন মানুষ যিনি ছিলেন, যিনি রবীন্দ্রনাথকে নিয়ে এত কিছু ভেবেছেন এবং এত কিছু পরিকল্পনা করেছেন। উনি নিজে স্ক্রিপ্ট লিখতেন, উনি দেখতেন এবং সবাইকে গাইড করতেন। আমি নিজে পার্সোনালি ওনার গাইডেন্স হয়তো পেয়ে উঠিনি, কারণ আমি শাহানায় যুক্ত হয়েছি আরও পরে। কিন্তু যখন ওনার কথা শুনেছি, খুব রোমাঞ্চকর সেই এক একটা রিহার্সাল এবং এক একটা স্ক্রিপ্ট বানানো এবং পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো দেখা। রবীন্দ্রনাথ একটা বিশাল বড় সাবজেক্ট, রবীন্দ্রনাথকে তো আমরা মানে অল্পতে কভার করতে পারি না। সেই রবীন্দ্রনাথকে উনি যেভাবে ভালোবাসতেন, উনি যেভাবে দেখেছেন, আমরা সেটাকেও আজকের দিনটাকে একটু সেলিব্রেট করতে চেয়েছি। এবং শাহানা কলকাতায় একটি মনোরম পরিকল্পনা করে এইরকম আরেকটি স্ক্রিপ্টেড প্রোগ্রাম, যেখানে সাম্য ছিল, মধুমিতাদি ছিলেন, সবাইকে এনে একটি মনোরম সন্ধ্যা এবং মনোরম একটি প্রোগ্রাম মঞ্চস্থ করেছে। নিয়ে তো সকলে বলেছে, আসল যেটা আশিসদার যে বক্তব্য, আশিসদার যে বহমানতা, আশিসদা যে ধ্যান ধারণায় বিশ্বাস করতেন, সেইটা হচ্ছে যে গবেষণামূলক কাজ।
রবীন্দ্রনাথের গান তো বহু মানুষ গায়, কিন্তু একটু গবেষণা করে যদি আমরা খুঁজে দেখি রবীন্দ্রনাথের গানকে বিভিন্নভাবে প্রেজেন্ট করা, এই যে স্ক্রিপ্টের যে ব্যাপারটা, এবং এই যে শেষের কবিতার কথা মধুমিতাদি বললেন, শেষের কবিতার মধ্যে গান দিয়ে খুব কম কিন্তু হয়েছে কলকাতায়। সেরকম এই বিভিন্ন আঙ্গিকের গান বা এই বাউলের মধ্যে রবীন্দ্রনাথের গান, বাউলের সঙ্গে তার সত্তা খুঁজে পাওয়া, বা বিভিন্ন প্রাদেশিক বিদেশি গান সেখান থেকে ভেঙে রবীন্দ্রনাথের গান, এইগুলো আশিসদার প্রধান ছিল। এবং আমরা শাহানা কলকাতা সেটা চেষ্টা করি সবসময় যে সেই রকমই গবেষণামূলক কাজের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের গানকে যত বেশি প্রচার করা যায়। এত সুন্দর একটা প্রশ্ন, তার জন্য প্রথম ধন্যবাদ জানাই। কারণ সুন্দরের কোনো শেষ হয় না, এই অনুষ্ঠানটার মূল মন্ত্রই তাই। আশিস সেনগুপ্ত, যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন শিল্পীরা করেছিলেন, আমিও শাহানা কলকাতার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আশিসদার পরিচালনায়, তত্ত্বাবধানে, ওদের সঙ্গে গানে, কথায়, কবিতায় অনেক কাজ করেছি। শেষের কবিতা একটা অন্যরকম পারফরমেন্স আমরা করেছি। সুতরাং এই রকম মানুষের চলে যাওয়া মানে শুধু ব্যক্তিগত ক্ষতি না, সংস্কৃতির ক্ষতি। মানুষ এখন বড় করে ভাবতে পারে না, সব ভাবনা ছোট ছোট হয়ে যাচ্ছে। আমি, তুমি, তুমি, আমি, তারপরে আমি তুমি থাকবে না, শুধু আমি। এই জায়গাটাতে যে থাকাটা ঠিক নয়, বা আমাদের যেটা মনে হয় পুরনো লোক বলে হয়তো একটু, যে এই ভাবনাটা চিরন্তন নয়, এই চাকাটা আবার ঘুরবে যেদিন, তখন আবার নতুন কিছু হবে। তো একজন কাউকে তো লাগে যিনি ধরে রাখবেন। আশিসদা আমাদের তেমন একজন বন্ধু মানুষ, প্রিয় মানুষ, আর রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করতে বড্ড ভালোবাসতেন। সেই জন্য আজকের সন্ধ্যাটা আমার কাছে খুব দামি। এবং যে কারণে আমাদের একটু লড়াই, কষ্ট, মানে নতুন কাজ করতে চাই। আর আশিসদাকে বলতে চাই যে একটু দেখে নাও তো স্ক্রিপ্টটা ঠিক আছে কিনা, এটা হবে, এটা আমি করে যাব। বৌদি আছেন সবচেয়ে বড় ভরসা, আর তিনি যখন উৎসাহটা দেন তখন তো নিজেদের বেশ, আমার তো খুব দামি দামি মনে হয় যে উনি ভাবতেই পারেন যে আমার বড় করতেন ছাড়ো হয়, সেটা তো হয়নি। তার মানে ছেড়ে যাওয়ার যেটা জিনিস নয়, সেটাকে ছাড়তে যাওয়াটাই কষ্টের।